নমস্কার বন্ধুরা, বরবটি দিয়ে দুর্দান্ত স্বাদের লোভনীয় একটা রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আলু বরবটির এই রেসিপি গরম গরম ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে কিন্তু দুর্দান্ত লাগে। যারা বরবটি খেতে একেবারেই ভালোবাসে না, এই রেসিপি বানিয়ে দিলে তারাও কিন্তু একদম চেটে পুটে খাবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। তো এখানে আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি বরবটিগুলোকে পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি। বরবটিগুলোকে একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। মোটামুটি 1.5 ইঞ্চি লম্বা করে আমি বরবটিগুলোকে কেটে নিচ্ছি। আপনারাও বেশ একটু বড় বড় করেই কিন্তু বরবটিগুলোকে কেটে নেবেন, তাহলে রেসিপিটা খেতে বেশি ভালো লাগবে। তো এইরকম ভাবে কেটে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, সমস্ত বরবটিগুলোকে ঠিক এইরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখন এগুলোকে একটা পাত্রে তুলে রাখবো। যেহেতু বরবটিগুলোকে আগে থেকেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম, সেই জন্য এখন আর ধুচ্ছি না। তো কেটে নেওয়া বরবটিগুলোকে সাইডে সরিয়ে রাখবো। আর এখন চলে যাব ওভেনের কাছে। ওভেনে বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে জল। হাফ চামচের মতো দিয়ে দিলাম লবণ। লবণ দিয়ে জলটা প্রথমে খুব ভালো করে একটু গরম করে নিয়েছি। আর এখন এর মধ্যে কেটে রাখা বরবটিগুলোকে দিয়ে দেব। বরবটিগুলো মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভাপিয়ে নিতে হবে। খুব বেশিক্ষণ ভাপিয়ে বরবটি সেদ্ধ করবার দরকার নেই। মোটামুটি 3 মিনিটের মতো বরবটিগুলোকে আমি ঢাকা চাপা দিয়ে ভাপিয়ে নেব। আর বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আমি আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। আর ওদিকে আমি বরবটিগুলোকে ভাপাতে দিয়ে দিয়েছি। আর এখানে দেখুন, একটা মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। আর এখন আলুটাকে ঠিক এইরকম বেশ ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। আলুটাকে দেখুন এইরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর আরো একবার পরিষ্কার করে আলু ধুয়ে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আলুগুলোকেও কিন্তু একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর ওদিকে আবারও কিন্তু ওভেনের কাছে চলে যাব। মোটামুটি 3 মিনিটের মতো বরবটিগুলোকে খুব ভালো করে ভাপিয়ে নিয়েছি। আর এখন ঢাকাটাকে খুলে নেব। এর থেকে বেশি সময় আর একদমই ভাপাবার দরকার নেই। যতটা সম্ভব জল ঝরিয়ে বরবটিগুলোকে একটা পাত্রে তুলে রাখবো। বন্ধুরা, এই সময় আপনাদের কাছে আরো একটা রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। রেসিপিটা যদি দেখে একটুও ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে শেয়ার করে রাখবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে বরবটিগুলোকে জল ঝরিয়ে একটা পাত্রে তুলে রাখলাম। এদিকে আবারও ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে পরিমাণ মতো দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা বেশ ভালো করে গরম করে নিয়ে হাফ চা চামচ গোটা সাদা জিরে দিয়েছি। জিরাটাকে খুব ভালো করে ভেজে নেবো যতক্ষণ না বেশ সুন্দর একটা ভাজা গন্ধ বেরোচ্ছে। ফোড়নটা বেশ ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 8 থেকে 10 কোয়ার মতো কুচিয়ে নেওয়া রসুন। রসুন কিন্তু খুব বেশি সময় ভাজবো না, কয়েক সেকেন্ডের মতো হালকা করে একটু নেড়েচেড়ে ভেজে নেব। দেখুন এইরকম হালকা করে একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুন দিয়ে হালকা করে একটু ভেজে নেব, তবে পেঁয়াজগুলো কিন্তু একেবারে লাল করে বা ব্রাউন করে প্রথমে ভাজবো না। একদমই হালকা করে একটু ভেজে নিয়েছি নেড়েচেড়ে। এখন দিয়ে দেব এর মধ্যে কেটে রাখা আলুগুলোকে। আলুর সাথেও যেহেতু পেঁয়াজ বেশ খানিকটা সময় ধরে ভাজা হবে, সেজন্য কিন্তু প্রথমে আমি পেঁয়াজ অনেকটা সময় নিয়ে ভাজিনি। পেঁয়াজটা কড়াইতে দিয়ে হালকা একটু নেড়ে নিয়ে তার মধ্যে দিয়েছি আলু। এখন 4 থেকে 5 মিনিটের মতো সমস্ত কিছু খুব ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আলুগুলোকে দিয়ে বেশ খানিকক্ষণ ভেজে নিয়েছি। মোটামুটি 4 থেকে 5 মিনিটের মতো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আলু, পেঁয়াজ, রসুন সমস্ত কিছু একসাথে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা বরবটিগুলোকে। বরবটি কড়াইতে দিয়ে আবারও কিন্তু বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব। মোটামুটি 2 মিনিটের মতো বরবটিগুলোকে দিয়ে এরকম ভাবেই নেড়েচেড়ে ভেজে নেব। বন্ধুরা, বরবটি আলুর এই নতুন রেসিপি বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। আশা করছি বাড়ির প্রত্যেকে ভীষণ পছন্দ করবে আর বারবার বরবটির এই রেসিপিই আপনাকে বানাতে বলবে। এদিকে বরবটিগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়েছি মোটামুটি 1 চামচের মতো শুকনো লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলাগুলোকে দিয়ে আবারও কিন্তু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এইরকম ভাবে আরো কিছুক্ষণ কষিয়ে নেব। তবে খুব বেশি সময় কষাবো না, যেহেতু গুঁড়ো মশলা ব্যবহার করা হয়েছে তাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে যদি অনেকটা সময় ধরে গুঁড়ো মশলা দিয়ে কষানো হয়। গুঁড়ো মশলা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আবারও কিন্তু সমস্ত কিছু খুব ভালো করে খুন্তির সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে।
তো আর বেশি সময় কষাবো না, যেহেতু অনেকটা সময় ধরেই কষানো হয়েছে, আর খুব বেশি সময় কষাবার দরকার নেই। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। যেহেতু আলু আর বরবটি এখনো পুরোপুরি ভাবে সেদ্ধ হবে, সেই অনুযায়ী কিন্তু এখানে জল দিতে হবে। আর রেসিপিটা কিন্তু একদমই শুকনো শুকনো করে তৈরি হবে, সেই বুঝেই এখানে জল দেবেন। মোটামুটি আলু আর বরবটি যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, সেই বুঝে এখানে জলটা দিয়ে দেবেন। পরিমাণ মতো জল দিয়ে ঢাকা চাপা দিয়ে বেশ খানিকক্ষণ রান্না করে নেব, যতক্ষণ না আলু বরবটি একদম পুরোপুরি সেদ্ধ হয়ে যাচ্ছে। মোটামুটি 5 থেকে 7 মিনিটের মতো গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে দিয়ে তরকারিটা রান্না করে নিয়েছি। আর দেখুন, বরবটিগুলো কিন্তু একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, আর আলুগুলোও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু হাইতেই রেখেছি, যেহেতু তরকারিটা বেশ একটু শুকনো শুকনো তৈরি করব। যেটুকুনি ঝোল আছে, ঝোলটা একটু টেনে আসা পর্যন্ত গ্যাসের ফ্লেম হাইতে দিয়েই রান্না করে নিচ্ছি। এর মধ্যে হাফ চামচ দিয়েছি গোলমরিচের গুঁড়ো, আর দিয়েছি হাফ চামচের থেকে একটু কম ভাজা মশলা। ভাজা মশলা বলতে এখানে আমি গোটা জিরে, গোটা ধনে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছিলাম। আর হাফ চামচ দিয়েছি চিনি। টেস্ট ব্যালেন্সের জন্য এখানে আমি চিনির ব্যবহার করেছি। আপনারা যারা তরকারিতে চিনি খেতে একদমই পছন্দ করেন না, তারা কিন্তু স্কিপ করতে পারেন। সমস্ত গুঁড়ো মশলাগুলোকে দিয়ে আবারও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তরকারির ঝোলটাও অনেকটাই টেনে এসেছে, বেশ একটা মাখা মাখা মতো তরকারি তৈরি হয়ে গেছে। আর বন্ধুরা, তরকারিটা দেখুন দেখতেও কতটা লোভনীয় হয়েছে। দেখতে যতটা না লোভনীয় হয়েছে, খেতে কিন্তু এর থেকেও অনেক বেশি টেস্টি হয় এই বরবটি আলুর তরকারি। বেশ ঝাল ঝাল শুকনো শুকনো এই তরকারি গরম ভাত, রুটি, পরোটার সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তরকারিটাকে একটা বাটির মধ্যে আমি পরিবেশন করে নিচ্ছি। বন্ধুরা, আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে রাখবেন। তবে আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।